নমস্কার। আজকে এই র্যালি বিশেষ করে হলো আপনারা দেখতেছেন কিছুদিন যাবৎ আমাদের যে ইলেকট্রিক অটো প্রত্যেক জায়গাতে পুলিশে যে হয়রানি করছে, একবার বলছে পৌরসভা, একবার বলছে পঞ্চায়েত, এসব বলে গাড়িতে ফাইন করছেন জায়গায় জায়গায়। গাড়ি নিয়ে এসে সেদিনে থেকে আপনার পুলিশের রিজার্ভের মাঠে নিয়ে এসে অনেক গাড়ি আটকে রেখেছে। আমাদের যে ইলেকট্রনিক অটো আমরা অনেকদিন আগে থেকে আমরা দাবি করে এসেছি যে আজকে আমরা ডিএম সাহেবের কাছে 11 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। এর মধ্যে 11 দফা দাবি আমাদের ব্যানারের মধ্যে আছে, দেখবেন। তার মধ্যে মেইন দাবি হলো যে আমাদের যে ইলেকট্রনিক অটো আছে, ইলেকট্রিক অটোকে গভর্নমেন্ট পারমিটের আওতায় আনতে হবে এবং জেলাভিত্তিক পারমিট করতে হবে। যে দেখা যাচ্ছে আমাদের এখানে যে বিভিন্ন গাড়ির শোরুমগুলো আছে এবং দেখতাম পরিবহন দপ্তর যৌথ মিলিতভাবে আমাদের ইলেকট্রনিক অটোর সঙ্গে যে প্রতারণা করা হচ্ছে, তার বিশেষ করে আমরা আজকে ডিএম সাহেবের কাছে সেটা জানানোর জন্য আমরা যাচ্ছি, যাতে ডিএম সাহেবের মাধ্যমে আমাদের সিএম সাহেবের কাছে যাতে বার্তা যায় যে আমাদের সঙ্গে কীরকম ধরনের আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে। দেখবেন, যদি আমাদের কোনো ইলেকট্রিক অটো কিনতে যায়, তাকে প্রথমে গাড়ি কেনার সময় খুব তাদেরকে ফেসিলিটি বলবে, এটা পাবে, এরকম করে চালাতে পারবে, সারাতে চালাতে পারবে, এরকম করে তাদেরকে কাছে গাড়ি বিক্রি করা হয়। এবং আপনারা জানেন সরকার একটা আগরতলা শহরে মধ্যে একটা বিধিনির্দেশ লাগানো আছে যে বিধিনির্দেশটা হলো যে যারা মিউনিসিপ্যালিটির মধ্যে আছে তারা ইলেকট্রিক অটো কিনতে পারবে না। দেখা যাচ্ছে বিভিন্ন শোরুমে, এবার বাজাজ বলেন, ফিয়াগো বলেন, টিভিএস বলেন, সবাই আমাদের কাছে প্রুফ অনুসারে আছে আমাদের কাছে যে বাড়ি হলেও আপনাদের দশমী ঘাট, তার আধার কার্ডে আছে দশমী ঘাট তাদের বাড়ি, তার যে গাড়ির রেজিস্ট্রেশনে তার ঠিকানা দেওয়া আছে পঞ্চায়েত এরিয়ার। এটা কীভাবে হয়? অরিজিনাল অ্যাড্রেস হলো তার দশমী ঘাট, তার কাছে গাড়ি বিক্রি করেছে। তাহলে দপ্তর, আমি যেটা বলছি, যৌথ মিলিতভাবে শোরুম এবং পরিবহন দপ্তর যৌথ মিলিতভাবে আমাদের সঙ্গে যে কাজটা করা হচ্ছে, যে তার বাড়ি আছে আগরতলা দশমী ঘাট, তার যে গাড়ির যে কাগজের মধ্যে লেখা আছে তার অ্যাড্রেস দেওয়া আছে পঞ্চায়েত এরিয়া। এইটা করে এবং পুলিশ এখন যখন গাড়ি চালাইতে যাচ্ছে, তখন রেজিস্ট্রেশন যখন চেক করছে, তখন দেখে তার অ্যাড্রেস পঞ্চায়েতে, যেটা এখন শহরে এটা করে পুলিশ যেটা হয়রানি করছে। আর সবচেয়ে বড় ম্যাটার হলো এটা যে আমি কয়েকদিন আগে সাংবাদিকদের মাধ্যমে আমি বার্তা দিয়েছিলাম যে অটো রিক্সা যে ফুয়েল চেঞ্জের জন্য, যেটা পেট্রোল অটো আছে এবং সিএনজি অটো আছে, শুধু খালি ফুয়েল চেঞ্জ ইলেকট্রিক অটো সেমি অটো, তার জন্য কেন ইলেকট্রিক অটোর জন্য পারমিট লাগু হবেন না, সেটা আমি বলেছিলাম। মন্ত্রী সাহেবে দেখছি একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাইপাস করে গেছেন, যে বলেছেন সেন্ট্রাল রুলস। হ্যাঁ, ইলেকট্রিক অটোর জন্য সেন্ট্রালের থেকে রুলস এসছে, যেটা করা যাবে না। সেন্ট্রাল রুলস প্রত্যেকের জন্য, প্রত্যেক গাড়ির জন্য সেন্ট্রাল রুলস আছে এবং প্রত্যেকের জন্য স্টেট রুলসও আছে। তো স্টেট রুলস মাত্র সিএনজি অটোকে লাগানো হয়েছে, পেট্রোল অটোকে লাগানো হয়েছে, কেন ইলেকট্রিক অটোকে লাগানো হবে না? সেটা আমরা দাবি করেছি। সেটা আমরা এখন অবধি উত্তর আমরা দপ্তর থেকে পাইনি। তার জন্য আজকে আমরা ডিএম সাহেবের কাছে আমরা যাচ্ছি, যে আমাদের দাবি হলো যেটা সিএনজি অটোর জন্য করা হয়েছে, যেটা পেট্রোল অটোর জন্য করা হয়েছে, সেই ম্যাটারটা যাতে ইলেকট্রিক অটোর জন্য সেম পারমিট নির্ধারণ করা হয়। এবং পারমিট এখন গাড়ি এই হারে বেড়ে গেছে এবং সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা আপনার অনলাইন উবের আছে, যুগ্ম আছে, এরকম অনেকটি কোম্পানি আছে। আর আমরা চাই ত্রিপুরা রাজ্যে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, যেমন যেখানে আপনার যেমন রামনগরের ভিতরে মানুষ আছে, মাস্টারপাড়া মানুষের ভিতরে বাড়িঘর আছে, যেটা দেখবেন দলেশ্বরের ভিতরে বাড়িঘর আছে। আগের যে পারমিটের রুলস অনুসারে নাগরজলা চন্দ্রপুর, নাগরজলা জিবি সেই বিধিতে কেউই ওই এরিয়ার লোকরা পরিষেবা পাবে না। তার জন্য এখনই যেটা অনলাইন করলে সবাই এই পরিষেবাটা পাবে। তার জন্য গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে অনলাইনে আনা হয়েছে। তার জন্য তো গাড়িও লাগবে, যে গাড়িও বেড়ে গেছে। সেই জন্য আমরা বলবো যে এবার ইলেকট্রিক অটো বলেন, আবার সিএনজি অটো বলেন, পেট্রোল অটো, সবাইকে জেলা ওয়াইজ পারমিট যদি করে দেওয়া হয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেক জেলার মানুষই
সেই পরিষেবাটা পাবে। তার জন্য আমাদের ত্রিপুরার যে একটা আপনারা জানেন যে আমরা একটা এসটিএ বোর্ড আছে, সেই এসটিএ বোর্ড 23-এর সরকার আসার পর নতুন করে কমিটি গঠন করা হয়েছিল। 1 মাসের মধ্যে কমিটির চেয়ারম্যান রেজিগনেশন দেওয়া হয়েছে। তারপরে আজ থেকে 3 বছর উপরে হয়ে গেছে, এখন অব্দি কমিটি গঠন করা হয়নি। যেই কারণে আজকে যে ত্রিপুরার যে ঝামেলা চলছে, সেই ঝামেলা নিরসন করানোর একমাত্র উপায় হলো এসটিএ বোর্ড। কে করবেন? এসটিএ চেয়ারম্যান করবেন, হ্যাঁ, বোর্ড বসে করবেন। এই জায়গাতে বোর্ডই নেই, তাহলে কি করে এই হারে নতুন গাড়ি বেরোচ্ছে, নতুন নতুন মডেল আসছে, মডেল অ্যাপ্রুভাল কীভাবে মডেল অ্যাপ্রুভাল হচ্ছে বোর্ড ছাড়া? আমরা জানি যে একটা এসটিএ বোর্ডের একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনের বাইরে গিয়ে কীভাবে এটি হচ্ছে? বিভিন্ন সমস্যা, এই সমস্যা নিয়ে সেটা আমরা 11 দফা দাবি নিয়ে আজকে আমরা মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা যাচ্ছি, গিয়ে সমস্ত দাবি দেওয়া তুলে ধরবো। এবং যেভাবে আপনারা কিছু জানেন, কিছুদিন আগে যে ত্রিপুরার যে বিদ্যুৎ নিয়ে একটা প্রবলেম হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে হস্তক্ষেপ করে আমাদেরকে সমাধান করে দিয়েছেন। আমি আজকে আশাবাদী ত্রিপুরার যে মুখ্যমন্ত্রীর কাছে, আজকে আমরা ডিএম সাহেবের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই খবরটা আমরা পাঠাবো যে আমরা ওনার সঙ্গে